আমাদের সন্তানগুলা কিভাবে প্রাণ দিয়ে গেছে, রক্ত দিয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখে আমার খুব মানে একটু অনুভূতিগুলো একটু ভালো লাগতেছে আর কি। যে এই বাচ্চাদের যে আত্মত্যাগটা, স্যাক্রিফাইসটা, এটা কত বড় একটা ব্যাপার। তো ওই চেতনাটা আমার ভেতরে এখন পর্যন্ত রয়ে গিয়েছে। যে শেখ হাসিনা কোন জায়গায় ছিল, তার জায়গাটা কেরম একটু দেখতে মন চাইছিল, তাই এই জন্য আসছি। এরা যে সংরক্ষণ করছে এবং যে স্মৃতিগুলো এখানে তারা তুলে ধরার চেষ্টা করছে, এগুলো দেখার মতো, বোঝার মতো। ভবিষ্যৎ প্রজন্মের আসলে এটা বোঝার অনেক কিছুই আছে। মানে একটা মানুষকে এভাবে রাখা হলে সে তার মেন্টাল হেলথ কি হতে পারে, শারীরিক তো বাদই দিলাম, মানে শেষ ভাই, মানে বলার মতো না, ভাবলেই ভয় করে। দেখেন কথা বলতেছি, হাত পা মানে অন্যরকম হয়ে যাচ্ছে। এরপর আর কি বলবো ভাই, মানে ভিতর থেকে কান্না বের হয়ে আসতেছে। 2 মিনিট হবো মনে হয় আমি একটা ছবি তুললাম, আমার শরীর একদম মানে ঘেমে গেছে। এখানে যে মানুষ মাসের পর মাস, বছরের পর কীভাবে থাকছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এটা একবারে চরম পর্যায়ের জুলুম হয়েছে। বিগত শাসক আমলে যে ঘটনাগুলো ঘটেছিল, সেটা আমরা কখনোই আমরা চাই নাই যে দেশ গণতন্ত্রের পথে আগাক, দেশের মানুষের, আমাদের দেশের উন্নতি হোক। সেইটা আমরা কত পিছাইছি এবং এই স্বৈরতান্ত্রিক অবস্থায় দেশের যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, তারই যে পরিবর্তনটা আমরা এইখানে এসে সেটা আমরা অনুভব করছি। আমরা এতদিন চুপ ছিলাম দেখে অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক কিছু, মানে সকাল থেকে শুরু হওয়ার পরে, রাস্তায় বের হওয়ার পরে আমরা তো কিছু বলতে পারতাম না। তো এখন সেই সত্যি বলার সময়টা এসছে। আমরা মুক্তিযুদ্ধটা দেখিনি, আমার ছেলে তো আরও দেখেনি, কিন্তু 24টা দেখেছে, সে করেছে। আমরা আন্দোলনে গিয়েছি। তো বলার যে স্বাধীনতাটা, আমার ছেলেকে বলবো যে সবসময় সত্যি বলার স্বাধীনতাটা তুমি মানে অন করবা।